একটি শান্তিপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি এই মহাবিশ্ব থেকে কিছু পেতে চান। আপনি হয়তো ধনী হতে চান, জীবনের দুঃখকে দূর করতে চান, আপনি সফল হতে চান, কিংবা ধরুন চিন্তা, এনজাইটি, ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান। এই সব কিছুর জন্য আপনাকে আপনার চিন্তা ভাবনার অধীশ্বর হতে হবে। চিন্তার উপরে অধিপত্য করার একটাই রাস্তা, মনের কর্তা হয়ে ওঠা। আর মনকে নিয়ন্ত্রণ করার একটাই উপায়, ধ্যান। এই জন্য গৌতম বুদ্ধ বলেছেন, হাজার হাজার লড়াই জেতার থেকে নিজের মনকে জয় করা উত্তম। আপনি যদি মনকে জয় করতে পারেন, তো দুনিয়ার এমন কোনো শক্তি নেই যা আপনাকে হারাতে পারে। ধ্যান মনোসংযমের সবথেকে কার্যকরী উপায়। মনোসংযমের উচ্চতম লক্ষ্য হচ্ছে ঈশ্বরের বা আত্মার ধ্যান। মনকে এমন কিছুতে নিবদ্ধ করতে হবে যা শুধু স্বয়ংশুদ্ধ নয়, বরং আমাদের মনকে শুদ্ধ করার ক্ষমতা রাখে। মহাভারত, বেদ ও উপনিষদে বলা হয়েছে, ধ্যানে মগ্ন হলে একজন মানুষ নিজের মধ্যেই আত্মার সন্ধান পেতে পারে। বৌদ্ধ ধর্মে ধ্যান বা মেডিটেশনই নির্বাণ লাভের একমাত্র উপায়। ধ্যানের পথ ধরেই ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন, আর তার শিষ্যদের নির্বাণ লাভের পন্থা শিখিয়েছিলেন। যীশু খ্রিস্টের শক্তির মূল উৎস ছিল ধ্যান। ধ্যান বা প্রার্থনা সম্পর্কে তিনি বলেছেন, প্রার্থনায় যা কিছু তোমরা চাও, বিশ্বাস করবে তা পেয়েছ, তাহলে তাই পাবে। চলুন ধ্যানের প্রক্রিয়া শুরু করা যাক। সম্পূর্ণ আরাম করে বসে পড়ুন। আপনি চাইলে চেয়ারে বসে কিংবা মাটিতে বসে করতে পারেন। মনে রাখবেন, আপনার পিঠ যেন সোজা থাকে। কোমলতার সাথে আপনার চোখ বন্ধ করুন। একটা লম্বা শ্বাস গ্রহণ করুন আর ধীরে ধীরে ত্যাগ করুন। আবার একটি লম্বা শ্বাস নিন আর ধীরে ধীরে ত্যাগ করুন। আপনার শরীরের সমস্ত আবর্জনা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। প্রতিটি প্রশ্বাস আপনার ঊর্জাকে ঊর্ধ্বমুখী করছে, আর সাথে সাথে অনুভব করুন, প্রতিটি নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে আপনার শরীর এবং মন একদম হালকা হয়ে যাচ্ছে। পুরো শরীরকে শিথিল হতে দিন আর আপনার মনকে সম্পূর্ণরূপে শান্ত হতে দিন। এই মুহূর্তে আপনি সম্পূর্ণ নিজের মধ্যে ঢুকে যান। ইতিপূর্বে আপনি অনেক গোলামি করেছেন, আপনার ক্রোধের গোলামি,
কাম বাসনার গোলামি। কিন্তু আজ এই মুহূর্ত থেকে আপনি আপনার মনের মাস্টার, আপনার অধীশ্বর আপনি নিজেই। একটা লম্বা শ্বাস নেয়ার সাথে সাথে আপনার মুখমণ্ডলকে সম্পূর্ণরূপে স্বাভাবিক করুন। মস্তিষ্কের মধ্যে একটা শান্তি অনুভব করুন। পুরো শরীর এলিয়ে যাচ্ছে। দুই কাঁধ এবং দুই হাতকে দেখতে শুরু করুন আপনার মনের চোখে। সেখানে মজুদ সমস্ত শক্তির আপনি সাক্ষী হন। একটি লম্বা শ্বাস নিন আর ধীরে ধীরে ত্যাগ করুন। আপনার কাঁধ, আপনার হাত, আপনার মস্তিষ্ক যখন রিল্যাক্স হয়ে যাবে, তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আপনার ছাতি এবং পেটের সাক্ষী হন। সেখানে মজুদ নেতিবাচক শক্তিকে ত্যাগ করুন। পিঠকে অনুভব করুন। পিঠের মাংসপেশিকে অনুভব করুন। মনের চোখে দেখুন আর সাথে সাথে একটি লম্বা শ্বাস নিন। আর শ্বাস ত্যাগ করার সাথে সাথে পিঠের মাংসপেশিকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করুন। একদম এলিয়ে দিন। আজকের এই মুহূর্ত নিজেকে জানার মুহূর্ত। এই মুহূর্ত নিজের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার মুহূর্ত। পায়ের মাংসপেশি, পায়ের আঙুল সবকিছুকে এলিয়ে দিন। বিশ্রাম করতে দিন। ধীরে ধীরে সম্পূর্ণ শরীর শিথিল হয়ে যাচ্ছে। আপনার শরীরের উপর থেকে নিচ অবধি মনের চোখে দেখতে থাকুন। শরীর এবং মনের সমস্ত নেগেটিভিটিকে বাইরে যেতে দিন। পুরো শরীর এবং মনের দ্রষ্টা হয়ে উঠুন। এবার শরীরের সাথে সাথে আপনার চেতনাকে শ্বাস প্রশ্বাসের সাথে সংযুক্ত করুন। অনুভব করুন আপনি শীতল বায়ু গ্রহণ করছেন আর উষ্ণ বায়ু ত্যাগ করছেন। শ্বাস প্রশ্বাসের প্রতিটি গতিবিধি একজন দ্রষ্টার মতো লক্ষ্য করুন। আপনি কি অনুভব করছেন প্রতিটি শ্বাস গ্রহণের সাথে সাথে আপনার পেট প্রসারিত হচ্ছে এবং শ্বাস ত্যাগ করার সাথে সাথে আপনার পেট সংকুচিত হচ্ছে? যা কিছু হচ্ছে একজন দ্রষ্টার মতো আপনি দেখতে থাকুন। আমি একজন দ্রষ্টা। আমি জানি প্রতিটি প্রশ্বাস আমার মধ্যে প্রবেশ করছে। প্রতিটি নিঃশ্বাস আমার ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। বুদ্ধকে কেউ জিজ্ঞাসা করেছিল, আপনি এত ধ্যান করেন, তাতে আপনি কি পেয়েছেন? উত্তরে বুদ্ধ বলেছেন, আমি কিছুই পাইনি। হ্যাঁ, আমি কিছুই পাইনি, কিন্তু ক্রোধ, নেতিবাচক চিন্তা, ভয়
এই সব কিছুকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।